নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় সুখবর। বন্ধুরা, মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য 2021 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন মহিলাদের 500 টাকা ও 1000 টাকা করে দেওয়া হতো। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কিছুদিন আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে বাংলার মহিলারা প্রতি মাসে 1000 ও 1200 টাকা করে পাচ্ছেন। ইতিমধ্যে বন্ধুরা, ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়ে গেছে। এবার জানুয়ারি মাসের টাকা দেওয়া শুরু হবে। জানুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তা নিয়ে চিন্তা শুরু করে দিয়েছে মা বোনেরা। তো বন্ধুরা, জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সমস্ত কিছুই জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন বছর শেষেই দারুণ সুখবর। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট উদ্বেগ মমতার। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কি সুখবর দেওয়া হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, 21 বিধানসভা নির্বাচনের পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বহু মহিলা বর্তমানে এই স্কিমের সুবিধা পাচ্ছেন। রাজ্যের সুপারহিট প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভান্ডার। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসের আর্থিক সুবিধা পৌঁছে দেওয়া হয় বাংলার মহিলাদের ঘরে ঘরে। প্রতি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ভাতার টাকা। মহিলারা এই প্রকল্পের টাকা নিয়ে অনেকেই নতুন করে কর্মসংস্থান শুরু করেছে, তো অনেকে সংসারে ব্যবহার করছেন। আবার বহু মহিলারা নতুন কিছু শিখে নিজের পায়ে দাঁড়ানোর প্রচেষ্টা করছেন। বন্ধুরা, প্রথম দিকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জেনারেল ঘরের মহিলাদের 500 টাকা করে দেওয়া হতো এবং সমাজের সংরক্ষিত শ্রেণীর মহিলারা পেতেন 1000 টাকার আর্থিক সাহায্য। তবে মহিলাদের কথা চিন্তা করে টাকা বাড়ায় রাজ্য সরকার। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলারা 1000 ও 1200 টাকা করে প্রতি মাসে সাহায্য পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে ঘোষণা নবান্নের। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মহিলাদের জন্য সব সময় চালু থাকবে যতদিন তৃণমূল সরকার ক্ষমতায় থাকবে। মমতা সরকারের ঘোষণা রাজ্য সরকার রূপশ্রী, কন্যাশ্রীর মতো অন্যান্য প্রকল্পের সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 60,000 কোটি টাকা ব্যয় করেছে। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে বিগত কয়েক মাস কোনো মহিলার কোনো পেমেন্ট বাকি থাকলে তা জানুয়ারি মাসে দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে 40,000 কোটি টাকা মহিলাদের দিয়েছে মমতা সরকার। পশ্চিমবঙ্গে বহু গ্রামাঞ্চলের দিকে এখনো এমন অনেক দুস্থ পরিবার রয়েছে যেখানে আয়ের কোনো উৎস নেই, আর সেই সব পরিবারের মহিলাদের সাহায্য দেওয়ার জন্য মমতা সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কত তারিখ দেওয়া হবে সে বিষয়ে অফিসিয়াল কোনো নোটিশ এখনো প্রকাশ করা হয়নি। তবে বন্ধুরা, নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর জানুয়ারি মাসের 2 তারিখ থেকে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সে বিষয়ে অফিসিয়াল কোনো নোটিশ এখনো প্রকাশ করেনি নবান্ন। তবে বন্ধুরা, নবান্নের সূত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসের 2 তারিখ থেকেই মহিলাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ছাড়তে শুরু করবে রাজ্য সরকার। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় ঘোষণা। লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বয়স 60 বছর বয়স হলে তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন। অর্থাৎ এর জন্য আলাদা করে আর কোনো আবেদন করতে হয় না। বার্ধক্য ভাতার আওতায় মাসে 1000 টাকা করে দেওয়া হয়। এবার এই মহিলাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে নবান্ন। নবান্ন সূত্রে খবর, যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেতে পেতে বার্ধক্য ভাতার আওতায় আসবেন তাদের ক্ষেত্রে এবার থেকে আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা উপকৃত হতে চলেছেন।
চলতি বছরেই এই প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সূত্রের খবর, আরও 50,000 বৃদ্ধ বৃদ্ধাদের এই প্রকল্পের সুবিধা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।